মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এই যুবকের বন্ধুরা আমার যতগুলি সম্পদ আছে এর মধ্যে তার বন্ধুরা আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস হলো ঘোড়া। সেই ঘোড়ার উপরে আল্লাহর বান্দা সওয়ারি হয়ে তার যতগুলি বন্ধুরা আমার রসদ প্রয়োজন, খাবারগুলি প্রয়োজন, আল্লাহর বান্দা তামাম খাবারগুলি বন্ধুরা আমার তার কাছে যখন নিলেন, এরপরে চলতেছে চলতে চলতে মরুভূমির পথ, অনেক লম্বা রাস্তা সফর করার পরে তার শরীরটা বন্ধুরা আমার ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। সেই মুহূর্তে আল্লাহর বান্দা তাবি যুবক তখন চিন্তা করলো, এই মুহূর্তে যদি একটু আমি বিশ্রামের জন্য কোনো জায়গা পাইতাম তাহলে আমার জন্য, এমনকি আমার উটের জন্য বড় ফায়দা হয়, আমার ঘোড়ার জন্য, আমার জন্য বড় ফায়দা হয় যদি একটু বিশ্রামের ব্যবস্থা হয়। এভাবে চলতে চলতে এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক বন্ধুরা আমার তাবি উনি লক্ষ্য করে দেখলেন একটা বিশাল বড় খেজুরের বাগান দেখা যায়। সেই বাগানে যাওয়ার পরে বন্ধুরা আমার উঠে বন্ধুরা আমার ঘোড়ার উপর থেকে নিচে নামলেন। নামার পরে সুন্দর করে তার ঘোড়াটাকে একটা গাছের সাথে বেঁধে দিল। এরপরে সেখান থেকে আল্লাহর বান্দা বন্ধুরা আমার উনি ভাবতেছে আমি একটু খাবারগুলি বের করে খাবার খাই। আল্লাহর বান্দা যেই মুহূর্তে বন্ধুরা আমার পটটা খুলে খাবার খেলো, খাবার খাওয়ার পরে এখন শরীরের মধ্যে ক্লান্ত শরীর, একটু যেন ঝিমঝিম ঘুম ঘুম ভাব। সেই মুহূর্তে আল্লাহর বান্দা একটা খেজুরের গাছের সঙ্গে যখন বন্ধুরা আমার টেক লাগাইলো, অল্প টাইমের মধ্যে আল্লাহ পাক তার চোখের মধ্যে বন্ধুরা আমার শান্তির ঘুম দিয়ে দেয়। আল্লাহর বান্দা তাবি ঘুমায় গেছে, কিন্তু ঘোড়ার খবর তো তার নাই, কারণ সে তো ঘুমের মধ্যে। অল্প টাইম পরে বন্ধুরা আমার ঘোড়ার ক্ষুধার কারণে ঘোড়া যখন ছটফট করতেছিল তখন বন্ধুরা আমার রশিটা খুলে যায়। সেই মুহূর্তে ঘোড়া সেখান থেকে খাবারগুলি বন্ধুরা আমার খাওয়ার জন্য সেখান থেকে অন্য বন্ধুরা আমার মাঠে গেল। এদিক দিয়ে চলতে চলতে বন্ধুরা আমার ঘোড়া একটা খেজুরের বাগানে গেল। অল্প একটু বন্ধুরা আমার খেজুরের গাছ কেবল বন্ধুরা আমার একটু বড় চারা হয়েছে। এই ঘোড়া বন্ধুরা আমার সেই জায়গায় যাওয়ার পরে সেই গাছগুলি খায়, এমনকি তামাম বাগান পদপিষ্ট করে শেষ করে দেয়। এদিক দিয়ে বন্ধুরা আমার এই বাগানের মালিক বন্ধুরা আমার একজন বৃদ্ধ মানুষ, তার দুইটা সন্তানকে ডেকে বলল, বাবা শোন, এই পৃথিবীতে আমার এই সম্পদ ছাড়া আর কিছুই নাই। এই মুহূর্তে তোরা দুই ভাই দা খেজুরের বাগানটা দেখে আয়। কিন্তু দুই ভাই তখন তার বাবাকে ডেকে বলল, আব্বু এখন তো কোনো অবস্থাতেই যাওয়া যায় না, কারণ হলো সূর্য এমন তাপ দিতেছে, জমিন থেকে মনে হয় যেন আগুনের বন্ধুরা আমার স্ফুলিঙ্গ বের হয়। এখন কোনো অবস্থাতেই মাঠের মধ্যে যাওয়া যায় না। সেই মুহূর্তে বাবা বলল, ঠিক আছে, তোমাদের যাওয়ার কোনো দরকার নাই, আমি বাবা বন্ধুরা আমার বুড়ো মানুষ, আমি নিজেই যাব। এক পর্যায়ে আল্লাহর বান্দা বন্ধুরা আমার বৃদ্ধ মানুষ যখন চলতেছে চলতে চলতে যখন খেজুরের বাগানের মধ্যে গেলেন, যাওয়ার পরে আল্লাহর বান্দা সেই মুহূর্তে বন্ধুরা আমার নজর করে দেখলো, কি রে, আমার বাগানের মধ্যে বিশাল বড় একটা বন্ধুরা আমার ঘোড়া দেখা যায়। এত বড় বিশাল বডিওয়ালা ঘোড়া আমার বাগানের মধ্যে না জানি খেজুরের বাগানটা শেষ করে দিল। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে যতই সামনে আগিয়ে গিয়ে যায়, উনি নজর করে দেখলো, হায় রে, আমার যত সম্পদ ছিল আমি তামাম সম্পদগুলি এই খেজুরের বাগানের জন্য আমি ব্যয় করলাম, কিন্তু আমার এই বাগান তামাম বাগানটা বন্ধুরা আমার ঘোড়াটা শেষ করে দিল। আল্লাহর বান্দা বুড়ো মানুষ ঘোড়াটাকে হত্যা করার জন্য কিন্তু বন্ধুরা আমার হাতে পাথর নেয় নাই, হাতের মধ্যে একটা পাথর নিলেন ঘোড়াটাকে তার জমিন থেকে তাড়িয়ে দেওয়ার লক্ষ্যে। সেই মুহূর্তে পাথর দ্বারায় যখন বন্ধুরা আমার ঘোড়ার দিকে একটা ঢেল নিক্ষেপ করে দিল, সেই মুহূর্তে বন্ধুরা আমার ঘোড়ার এমন একটা পয়েন্টে লাগলো, লাগা মাত্রই মুহূর্তের মধ্যে ঘোড়াটা বন্ধুরা আমার জমিনের মধ্যে তরপাইতে তরপাইতে মরে যায়। সেই মুহূর্তে বন্ধুরা আমার ঘোড়াটা মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে পড়েছে আর মরে গেছে। বুড়ো মানুষটার ভিতরে ভয় তৈরি হয়েছে, না জানি আমি অন্যায়ভাবে কার ঘোড়াকে হত্যা করে দিলাম। এখন যদি আমার মরণ হয়, আল্লাহ পাক যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করে, তুমি অন্যায়ভাবে মানুষের বন্ধুরা আমার ঘোড়া প্রাণী হত্যা করেছো,
আমি আল্লাহর কাছে কি জবাব দিব অন্তরে ভয় ঢোকার কারণে। সেই মুহূর্তে বন্ধুরা আমার বড় লোকটা কান্না করে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি যদি এই মুহূর্তেই ঘোড়ার মালিককে আমার কাছে পৌঁছিয়ে না দাও, পরপারে তোমার কাঠগড়ায় দাঁড়ানোর মতো যোগ্যতা আমি বুড়ো মানুষটার নাই। ও মুসলমান, এত বড় বিশাল একটা দামি ঘোড়া, যার দাম অনেক লক্ষ লক্ষ টাকা, এরপরে ওই জায়গা থেকে বন্ধুরা আমার জমির মালিক সেখান থেকে পালিয়ে যায় না। কারণ হলো পরপারে আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বলুন তো দেখি আমাদের দেশে অনেক মানুষ মোটর সাইকেল চালাইতে গিয়ে মোটর সাইকেলের চাকার নিচে অনেকের হাঁস মুরগি পড়লে আরো পিক আপ দিয়ে পালায় কি পালায় না, আরো স্পিরিট দেয় চলে। কিন্তু বলতে চাই, ও ভাই, অন্যায়ভাবে তুমি একজনের হাঁস মুরগি মেরে ফেললে, ওই লোকটা তো গরিব মানুষ, যদি পিছন দিক থেকে তোমার জন্য বদদোয়া করে, শুধু তাই নয়, অন্যায়ভাবে একজন মানুষের হক যদি নষ্ট করো, বলুন তো পরপারে এর জবাব দিতে হবে কি হবে না? একটু জোরে বলেন, দিতে হবে কি হবে না? মনে রাখবেন, হক হলো দুই রকম, একটা হলো আল্লাহর আর একটা হলো বান্দার। আল্লাহর হক, এটা নামাজ রোজা হজ যাকাত, এগুলি আল্লাহর হক। আল্লাহ মহান, এই হকগুলি আদায় না করলে আল্লাহ যেমন মহান, কিয়ামতের দিন আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার মন তো ছোট, কিয়ামতের দিন আপনি যদি বান্দার কাছে দুনিয়াতে মাফ না নিয়ে পরপারে যান, বান্দার হক যদি নষ্ট করে পরপারে যান, এই বান্দা কিয়ামতের দিন কোনো অবস্থাতেই আপনাকে ছাড়বে না। কোরআনে আসছে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। সেই জায়গায় আপনাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। খুব ভালো করে বুঝবেন, এই জায়গায় একটা কথা বলতে চাই, বান্দার হক নষ্ট করার কোনো সুযোগ, জোরে বলেন, নাই। বান্দার হক সিরিয়াস, মানুষের হক। দুঃখের সাথে বলতে হয়, এদেশে এখানে অনেক মানুষ আছেন, জানি না কে কোনভাবে কথাটা নিবেন, তবে একটা কথা বলতে চাই, যেই মানুষের অন্তরে ভয় থাকবে আল্লাহর, ওই মানুষের জীবনই পরিবর্তন হবে। তার হাত পরিবর্তন হয়ে যাবে, তার চাউনি পরিবর্তন হয়ে যাবে, তার কথা পরিবর্তন হয়ে যাবে, লেনদেন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, ওই মানুষ তো জাতির সম্পদ চুরি করবে, সেই লোকটা তো অন্যায়ভাবে আরেকজনের জায়গা, পদের লোভ, ক্ষমতার লোভ আর নিজের দলের পাওয়ার দেখায় ওই জায়গা তো দখল করবে। কিন্তু যার অন্তরে ভয় থাকে, সে কখনো জাতির টাকাও চুরি করবে না, আর বাহির রাষ্ট্রেও 365টা বাড়িও বানাবে না। কথা বলেন না কেন ভাই? এদেশের আমাদেরকে, ওলামা একরামদেরকে কোনো পাত্তাই দিত না, টাইমই দিত না। আলেমদেরকে এমন শব্দ ব্যবহার করেছে তারা, এদেশের সাধারণ মানুষ যেন আলেমদেরকে জঙ্গি আর সন্ত্রাস হিসাবেই চিনে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদেরকে তো এমন শব্দ ব্যবহার করেছে যেই শব্দগুলি মাইকে উচ্চারণ করা যায় না, ভদ্র পরিবার ভদ্র সমাজে উচ্চারণ করা যায় না। কিন্তু আল্লাহর কি কুদরত, কি কারিশমা, যেই মানুষগুলি আলেমদের ব্যাপারে বাজে কথা বলেছে, আলেমদেরকে বাংলার জমিন থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে, আল্লাহ কুদরতি ভাবে মুহূর্তের মধ্যে বাংলাদেশ থেকে তারায়া ইন্ডিয়ায় পাঠাইছে। চুরি করেছো তোমরা, জাতির সম্পদ লুণ্ঠন করেছো তোমরা। এদেশের রিক্সা চালক, দিন মজুরি মানুষের ভ্যাট আর ট্যাক্সের টাকা চুরি করে তোমরাই তো বাড়ি বানিয়েছো। কোনো আলেমের বাহিরে কোনো বাড়ি নাই, কোনো আলেমের বাহির রাষ্ট্রে কোনো বাড়ি নাই। কারণ আলেম যারে চুরি করব, অন্যায় করব, এগুলি তো পরপারে হিসাব দিতে হবে। কিন্তু যার মানুষকে খুন করলে ভয় নাই, টেনশন নাই, চুরি করলেও ভয় নাই, টেনশন নাই, ও তো চুরি করবে। আরে দুনিয়া তো নরমাল জিনিস, নবীজি মাসির সাথে তুলনা দিয়েছে। আলেমদের সম্পদের এত লোভ নাই। কি কথা বলেন না কেন ভাই? কিতাবের মধ্যে আসছে, আমি একজন আলেমের কাছ থেকে শুনেছি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিস রানীর কাছে চিঠি দিলেন, এই আত্মসমর্পণ করো, স্যালেন্ডার করো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো।
বিলকিস রানী উনিও কিন্তু কম না, শেখ হাসিনার চাইতেও নরমাল না, উনিও সিরিয়াস মারাত্মক। এত বড় কথা, সে আমাকে স্যালেন্ডার করতে বলে, সে কি জানেন আমার রাজ্যের অবস্থা? এক পর্যায়ে সেই সময় উনিও চিঠির মধ্যে লেখে, এমনকি উনি বিলকিস রানী তার অ্যাসিস্ট্যান্টকে বলল যে তুমি একটা স্বর্ণের ইট নাও, এই স্বর্ণের ইট নিয়ে একটা চিঠি দিয়ে তোমাকে পাঠিয়ে দিলাম, এই স্বর্ণের ইটটা যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে তুমি দাও, যখন তার হাতে হস্তান্তর করবে তখন ইট পাওয়ার পরেই বুঝবে যে ওই রাজ্যের অবস্থা কত উন্নত। এক পর্যায়ে যখন তার অ্যাসিস্ট্যান্টকে ইট দিলেন, এদিক দিয়ে উনি আসতেছে ইট নিয়ে, এদিক দিয়ে আল্লাহর কি কুদরত, পয়গম্বর তো সবার ভাষা বুঝতেন, জিন জাতি একজনে সে বলল পয়গম্বর কি বলে, বিলকিস রানী স্বর্ণের ইট নিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছে, আপনাকে দেখাইতে চায়। তাই নাকি? বলে হ্যাঁ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে তার অ্যাসিস্ট্যান্ট যেই রাস্তা দিয়ে আসবে পুরা রাস্তায় কারা স্বর্ণ দিয়ে করে দিতে পারবে? জিন জাতি বললেন লাব্বাইক, আমরাই পারবো, যাও করে দাও। পুরা রাস্তায় যখন স্বর্ণ দিয়ে করে দিয়েছে, এখন অ্যাসিস্ট্যান্ট ও তো জীবনে স্বর্ণের ইট দেখে নাই। দেখেন না আমাদের গ্রামে অনেক রঙের বন্ধু আছে, কেউ আছে অনেক টাকাওয়ালা, কেউ আছে নর্মাল। এই নর্মাল বন্ধু আর এক বন্ধুর ভিআইপি একটা দাওয়াত পেয়েছে, যাবে কিন্তু উন্নত মানের শার্ট নেই, প্যান্ট নেই, শু নেই। এখন যেই বন্ধুর দামি শু আছে 15,000 টাকা দামের, ওকে বললো দোস্ত একটা দে, যখন দিয়েছে এ তো জীবনে শু পরে নাই, এখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দেখা বাদ দিয়ে এখন নিজের শু দেখা শুরু করে, তো জীবনে দেখে নেই। তো আল্লাহর বান্দা এইরকম অ্যাসিস্ট্যান্ট জীবনে স্বর্ণের ইট দেখে নাই, বগলের নিচে নিয়ে আসতিস আর ভাবতিছে আমি আছি এখন স্বর্ণের ইট দেখাবো। আর ওনার নবী হুজুর, মানুষ তো মল্লা মানুষ, গরিবই হয়, এই চিন্তা ফিকির অনেক দিক লক্ষ্য করে আল্লাহর বান্দা যখন আসতেছে, গেটে ঢুকতেই দেখে ইন্নালিল্লাহ, আমার কাছে স্বর্ণের এক ইট, আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাব নর্মাল একজন অ্যাসিস্ট্যান্ট ওই রাস্তায় পুরাটাই স্বর্ণ দিয়ে করে দেওয়া। বলুন তো দেখি, যেখানে পুরা রাস্তায় স্বর্ণ দিয়ে করে দেওয়া, সেই জায়গায় কি এক ইট চলে? কথা বলেন না কেন ভাই? মনে রাখবে, দুনিয়া হলো এক ইটের মতো, পরপারে হাজারো স্বর্ণের ইট আছে। যারা দুনিয়ায় এক ইটের জন্য মানুষের টাকা চুরি করো, লুণ্ঠন করো, ডাকাতি করো, আর আলেমদের ঘরে দোষ চাপাও, দুনিয়া তোমাদের হয়তো কিছু সম্পদ আছে, পরপারে জিরো স্বর্ণ, আর পরপারে আলেমদের স্বর্ণের অভাব থাকবে না, অভাব থাকবে না। এই জন্যই তো আলেমরা দুনিয়ার পাগল হয় না। যদি দুনিয়ার পাগল হতো তাহলে কোনো হুজুরকে পাগলে ধরে নেয়, 7,000 টাকা বেতন, 3 মাস বাকি, বউ বাচ্চা রেখে এসে আপনার সন্তানকে পড়াবে, হুজুরদের এত পাগল ধরে নেয়। টার্গেটই হলো পরে যেন আমি মরার পরেও কবরে যেন আমি নেকি পাইতেই থাকি, এটা টার্গেট। এই জন্য মনে রাখবেন, আলেমরা কখনোই এই পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেছিলেন নবী এবং রাসূল, এরপরে সবচেয়ে পৃথিবীতে বর্তমানেও আল্লাহকে ভয় করে নেতারা না উলামায়ে কেরাম? জোরে আওয়াজ দিয়ে বলেন কারা কারা? এজন্যই তো উলামায়ে কেরামের অন্তরে ভয় থাকার কারণে এদেশের 1 ইঞ্চি একটুক মাটি একটা টাকাও বাহিরে পাঠায় না। দেশপ্রেম ঈমান। এজন্য উলামায়ে কেরামের অন্তরে দেশপ্রেমের আগুন, মহব্বত আছে, দেশপ্রেমের মহব্বত আছে। এই জন্য উলামায়ে কেরাম কখনো এদেশের সম্পদ চুরির জন্য কখনো ধাপ দেয় না। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? মানুষের হক নষ্ট করে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা বন্ধুরা আমার, পুরো মানুষ সেই মুহূর্তে চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছে আর ভাবতেছে, হায় রে, আমি নিজের হাত দিয়ে এত বড় বন্ধুরা আমার বিশাল একটা ঘোড়ার উপরে আক্রমণ করে ঘোড়াটাকে আমি বন্ধুরা আমার হত্যা করে দিলাম। কিয়ামতের দিন যদি এই মালিক আমাকে জিজ্ঞাসা করে, কোনো অবস্থাতেই পরপারে আমার মুক্তির কোনো সিস্টেম থাকবে না। এদিক দিয়ে ঘোড়ার মালিক যুবক দাবি, তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে বন্ধুরা আমার যেই জায়গায় ঘোড়া সুন্দর করে বেঁধে রেখেছিলেন, নজর করে দেখে ওই জায়গার মধ্যে বন্ধুরা আমার ঘোড়া নাই। সেই মুহূর্তে আল্লাহর বান্দা তখন বন্ধুরা আমার হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজতেছে,
কোন জায়গায় গেল আমার ঘোড়া? উনি একটু রাস্তা অতিক্রম করার পরেই নজর করে দেখলো অমুক জায়গার মধ্যে বন্ধুরা আমার তার ঘোড়া জমিনের মধ্যে পড়ে আছে। এমনকি ওই ঘোড়ার পাশে একজন বন্ধুরা আমার বয়োবৃদ্ধ মানুষ দেখা যায়। আল্লাহর বান্দা যুবক তাবি হাঁটি হাঁটি পা পা করে বুড়ো মানুষটার কাছে গেলেন। যাওয়ার পরে তখন ডেকে বলছে, বাবাজি আমার এই ঘোড়াকে কে হত্যা করলো? সেই মুহূর্তে বন্ধুরা আমার তামাম ঘটনা যখন বলে দিল, বন্ধুরা আমার যুবক কোনো অবস্থাতেই নিজেকে কন্ট্রোল করতে পারলো না। সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবকটা, সেই মুহূর্তে বন্ধুরা আমার বৃদ্ধা লোকটার দাড়ি এমনকি কলার ধরলো, এমনভাবে ঝাঁকুনি দিয়েছে মুহূর্তের মধ্যেই যুবকের হাতের মধ্যে বুড়ো লোকটার মৃত্যু হয়ে যায়। এবার বন্ধুরা আমার যখন বুড়ো লোকটার মৃত্যু হয়ে গেল, যুবক ভাবতেছে, আল্লাহ আমি একজন মানুষকে খুন করে দিলাম। কিয়ামতের দিন যদি আমাকে তোমার কাঠগড়ায় দাঁড়াও, আমি কি জবাব দিব? কোরআনে পাকের মধ্যেই তো আসছে হত্যার বদলে বন্ধুরা আমার হত্যা। নবীজি স্পষ্ট হাদিসে বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর। নবীজি বলেন তিনটা মারাত্মক গুনাহ, একটা হলো শিরক করা, দ্বিতীয় নাম্বার পিতা মাতার অবাধ্য হওয়া, তৃতীয় নাম্বার মানুষ খুন করা। যখন তার অন্তরের মধ্যে মানুষ খুন করেছে এই ভয় যখন ঢুকে গেল, আল্লাহর বান্দা সেই মুহূর্তে বন্ধুরা আমার চোখের পানি ছেড়ে কান্না করে। এদিক দিয়ে এই বুড়া লোকটার দুইটা সন্তান, লম্বা টাইম পার হয়ে গেল। সেই মুহূর্তে ভাবতেছে লম্বা টাইম পার হলো, কিন্তু এখন পর্যন্ত আমাদের আব্বু আসলো না, কই গেল, কোথায় গেল? চল আমরা একটু দুই ভাই যাই। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন দুই ভাই হাঁটি হাঁটি পা পা করে রওনা দিল, জমিনের দিকে যতই যায় ততই যেন বুঝতেছে, দেখতেছে কিরে আমাদের জমির বন্ধুরা আমার, আমাদের জমির মধ্যে একজন যুবককে দাঁড়ানো এবং তার পাশে আমাদের বাবা এবং ঘোড়া দেখা যায়। মুসলমান ভাইরা আমার হাঁটি হাঁটি পা পা করে একদম কাছে গেলেন। যাওয়ার পরে বাবার মৃত বডি জমিনের মধ্যে পড়ে আছে। এ দৃশ্য দেখে বন্ধুরা আমার সন্তানগুলি কন্ট্রোল করতে পারলো না। এক পর্যায়ে দুই ভাই তখন বন্ধুরা আমার যুবককে ধরলো। ধরার পরে দুই হাত ধরে তখন যুবককে ডেকে বলল, যুবক তুমি বলো কে আমার আব্বুকে এমন ভাবে হত্যা করেছে, আর আমাদের জমির মধ্যেই বা বন্ধুরা আমার ঘোড়া পড়ে আছে কেন? এ কথা বলতেই তখন যুবক বন্ধুরা আমার তামাম ঘটনা যখন বলল, দুই ভাই তখন হাতটা ধরে বলল, যুবক নিশ্চিত তুমি আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করেছো। যুবক সেই মুহূর্তে বলল, না ভাই বিশ্বাস করো, আমি ইচ্ছা করে তোমার বাবারে মারি নাই, কারণ আমিও তো একজন মুসলমান, আমার অন্তরে তো আমার মালিকের ভয় আছে। কোনো অবস্থাতেই ইচ্ছা করে একজন মুসলমান আর একজনকে হত্যা করতে পারে না। কিন্তু দুঃখের সাথে বন্ধুরা আমার বলতে হয়, স্বৈরাচার শাসক আমাদের দেশের বন্ধুরা আমার স্কুল কলেজের ছেলেদেরকে এমনভাবে গুলি করার অর্ডার দিয়েছে, যা পৃথিবীর বন্ধুরা আমার কোনো এমন ফেরাউনও দেয় না। আলেম সমাজ ছাত্রদের উপরে, এমনকি এদেশের মুসলমানের উপরে, একজন মুসলমান সে নাকি তাহাজ্জুদ পড়তো, সে নাকি ইসরাক করতো, সে নাকি আল্লাহর কোরআন না পড়ে কোনো কাজে হাত দিত না, সেই মানুষটা আরেকজনকে খুন করার আয়না ঘরে ঢুকানোর অর্ডার দেয়, এর চেয়ে আল্লাহর জমিনে জালেম কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, চেয়ার চাই, ক্ষমতা চাই, তবুও মানুষের জীবন যাক, তাতে কিছু যায় আসে না। এ তো ইমানই নেই, ইমানই থাকতে পারে না। খুব ভালো করে বুঝবেন, যারা অন্যায়ভাবে মানুষকে খুন করে এদেরকে রাষ্ট্রীয়ভাবে ধরে জাতির সামনে এদেরকে ফাঁসি দেওয়া দরকার। মুসলমান ভাইরা আমার ঠান্ডা মাথায় বুঝবেন, এক পর্যায়ে আল্লাহর বান্দা সেই মুহূর্তে দুই ভাই যখন বন্ধুরা আমার যুবকের হাত ধরে তখন বলল, তুমি তো জানো আমার বাবাকে বন্ধুরা আমার অন্যায়ভাবে খুন করার কারণে বর্তমানের খলিফা আমিরুল মুমিনিন হযরতে ফারুক আজম, এক পর্যায়ে বন্ধুরা আমার দুই ভাই ধরে বন্ধুরা আমার তখন ফারুক আজমের কাছে নিয়ে গেল। যাওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মুহূর্তে তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের বাবাকে নিজের হাত দিয়ে দাড়ি টান দিয়ে হত্যা করেছে, এর বিচার আমরা চাই।
এ কথা বলতে সেই মুহূর্তে ওমরে ফারুক তখন যুবককে ডেকে বলল, যুবক, এরা কি দুই ভাই সত্য বলছে নাকি মিথ্যা বলছে? এক করে যায় যুবক তখন ডেকে বলছে, আমিরুল মুমিনিন, আমি নিজের হাত দিয়ে তার বাবাকে খুন করেছি, হত্যা করেছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ কথা বলতেই তখন ফারুক আজম যুবককে ডেকে বলল, যুবক, তুমি কি জানো না কোরআনে পাকের মধ্যে আসছে হত্যার বদলে হত্যা? সেই মুহূর্তে যুবক সাহাবন্ধুরা আমার তাবি তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, এটার জন্যই তো আমি আপনার কাছে আসছি। আমি যেই অপরাধ করেছি এর শাস্তি যেন দুনিয়াতেই হয়, পরপারে যেন আল্লাহর দরবারে কোনো অবস্থাতেই দাঁড়াইতে না হয়। এ কথা বলতে ওমর ফারুক বলল, ঠিক আছে রে, এই মুহূর্তে জল্লাদ দিয়ে দাও, ফাঁসির জায়গায় ঝুলিয়ে দাও। এর আগ মুহূর্তে ফারুক আজম আবার ডাকলো, যুবক রে, মৃত্যুর আগ মুহূর্তে তোমার জীবনের কোনো তামান্না, এমনকি তোমার জীবনে বন্ধুরা আমার কোনো চাওয়া আছে কিনা? সেই মুহূর্তে বন্ধুরা আমার তাবি যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমি একজন বিজনেসম্যান যুবক, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে আমি শেয়ারে ব্যবসা করি, তাদের অনেকগুলি টাকা আমার কাছে আছে। আমি যদি মৃত্যুর আগে তাদের টাকাগুলো পৌঁছিয়ে দিয়ে মৃত্যু যদি বরণ করতে পারি, তাহলে পরপারে আমার জন্য আর কোনো টেনশন থাকবে না। কিন্তু আমার যদি টাকা না দিয়ে মরণ হয়, পরপরে তাদের হক আমি নষ্ট করেছি, তারা যদি আমাকে আল্লাহর দরবারে দায়ের করে হাজির করে দেয়, কেস করে দেয়, সেই দিন আমি আল্লাহর কাছে বন্ধুরা আমার তার কাঠ করায় দাঁড়িয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনকে তখন কি বলবো? এ কথা বলেই তখন ফারুক আজম তখন ডেকে বলল, যুবক রে, যাও, অল্প টাইমের মধ্যে তুমি আসবে, কিন্তু তোমাকে এর আগে আমি একটা কথা বলতে চাই। তুমি যে যাবে, তোমার জায়গায় একজন লোককে এই মুহূর্তেই বন্ধুরা আমার জামিন রেখে যেতে হবে। তোমার জায়গায় যদি একজনকে জামিন না রেখে যাও, তুমি আবার ব্যাক করে আসবে নিশ্চয়তা আমাদের কাছে নাই। সেই মুহূর্তে যুবক দেখে বলছে, আমিরুল মুমিনিন, আমি তো ওই যুবক, যেই যুবক মানুষ খুন করার পরেও সেখান থেকে পালিয়ে যাই নাই। যদি ইচ্ছা থাকতো সেখান থেকে পালিয়ে যদি আমি যাইতাম, পৃথিবীর কোনো মানুষ খোঁজ পাইতো না। এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলল, যুবক রে, কোনো অবস্থাতেই তোমাকে এমনভাবে এখন বিদায় দেওয়া যায় না। ওমরে ফারুক বললে, এখানে নবীজির অনেক সাহাবী আছে, নবীর সাহাবীদেরকে তুমি বলো, তোমার জায়গায় যদি একজন সাহাবী জামিন হয়, তাহলে তোমাকে যাওয়ার অনুমতি দিব, এছাড়া তোমার অনুমতি নাই। সেই মুহূর্তে যুবক তামাম সাহাবায়ে ইকরামের বন্ধুরা আমার কাছে গেল। যাওয়ার পরে সাহাবীদেরকে তখন ডেকে বলল, এ আমার নবীর সাহাবীরা, আমার জন্য একজন জামিন হও। আমি অল্প টাইমের মধ্যে টাকাগুলি দিয়ে আমার আম্মার কাছ থেকে বিদায় নিয়ে এরপরে চলে আসবো, তোমরা আমার জন্য কোনো পেরেশান করো না। সমস্ত সাহাবীরা মাথা নিচের দিকে দিয়ে দিল। কেন? কারণ হলো কোন সাহাবী এবং তাবী তো যুবককে কখনো দেখে নাই, আজকেই ফার্স্ট তাদের সঙ্গে বন্ধুরা আমার সাক্ষাৎ। এক পর্যায়ে বন্ধুরা আমার যুবক যখন কান্না করতেছে, চোখের পানিগুলো ছেড়ে তখন বলতেছে, আমার নবীর সাহাবীরা, তাবেঈরা, তোমরা তো জানো অবশ্যই মুসলমান মিথ্যা বলতে পারে না, আমি তো একজন মুসলিম, আমি কখনো মিথ্যার কাছেও যাইতে পারি না। একটা কথা মনে রেখো, তোমরা তো নবীর সাহাবী, আজকে যদি একজন আমাকে এমন নেকির কাজ করার যদি সুযোগ করে দাও, হয়তো কিয়ামতের দিন এইটার ওসিলায় আমরা দুই বন্ধুরা আমার তোমাদের মুক্তি হবে। অনেক কথাগুলি বন্ধুরা আমার বলতে বলতে সেই মুহূর্তে হযরত আবু যার গিফারি তখন ডেকে বলল, যুবক যাও, আমি তোমার জন্য এখন বন্ধুরা আমার জামিন হয়ে গেলাম। সমস্ত সাহাবীরা তখন ডেকে বলল, আবু যার, তুমি কি পাগল নাকি? তুমি তো নবীর সাহাবী, তুমি তো নবীজির খাদেম, কিন্তু তুমি এমন ভুল সিদ্ধান্ত কেমনে নিলে? কোন অবস্থাতে আবু যার, তার জন্য তুমি তোমার জীবনটাকে বাজি রেখো না। এক পর্যায়ে হযরত আবু যার তখন ডেকে বলল, না, আমার মন সাক্ষী দিতেছে যুবক আসবে 100%, এর মধ্যে বিন্দু কোনো সন্দেহ না। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যুবক সেখান থেকে একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে যখন গেলেন, যাওয়ার পরে তার ফ্রেন্ডদেরকে বন্ধুরা আমার যখন টাকাগুলি পৌঁছিয়ে দিল, এরপরে সেখান থেকে তার বন্ধুরা আমার মায়ের কাছে গেল। যাওয়ার পরে মাকে তখন ডেকে বলল, মা, এতদিন পর্যন্ত আমি তোমার সঙ্গে ছিলাম, তুমি আমাকে অনেক কষ্ট করে বড় করেছো, আদর করেছো, কিন্তু মা একটা কথা শোনো, আমি তো নবীর বড় আছে, প্রতি বছর আমি যাই, কিন্তু আমার জীবনে
জীবনে এমন দুর্ঘটনা ঘটে নাই। পুরা ঘটনায় যখন বলছে, এক পর্যায়ে মাকে ডেকে বলল, মা আজকে আমার ফাঁসি হবে, বাঁচার কোনো কায়দাই থাকবে না। মায়ের পা জোড়ায় ধরে কান্না করে আর ডেকে বলছে, মা আমাকে তুমি দুধের দাম পর্যন্ত তুমি যে আমাকে দুধ পান করাইছো 2 বছর, তুমি তার বন্ধুরা আমার কিয়ামতের দিন কোনো দাবি আমার কাছে রেখো না। মা গো তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আজকে আমার ফাঁসি হবে, তোমার সাথে এই জীবনে আর দেখা হবে না। এ কথা বলে যুবক বন্ধুরা আমার যখন চলছে, পিছন দিক থেকে মা তখন ডাকতে বলল, বাবা একটু দাঁড়া। যখন বন্ধুরা আমার যুবক যখন দাঁড়িয়ে গেল, সেই মুহূর্তে মা তখন সন্তানকে জড়ায় ধরে কান্না করে, সন্তানও কান্না করে, মাও কান্না করে। দুইজনে যখন কান্না করছে, এক পর্যায়ে বলুন তো আপনারা দেখি, এই পৃথিবীতে তার মায়ের সামনে বন্ধুরা আমার কোনো তার সন্তানের যদি মৃত্যু হয়, বলুন তো দেখি পৃথিবীর কোনো মা কি সহ্য করবে? এ পৃথিবীর কোনো মা এটা সহ্য করবে না, সন্তানের মৃত্যু হোক। কথা বলেন আপনারা, বলুন এ পৃথিবীর কোনো মা কি চাবে তার সন্তানের মৃত্যু হোক? এটা চায় না। সন্তানের অকল্যাণ হোক, এটাও পৃথিবীর কোনো মা চায় না। সেই জায়গায় সন্তানের ফাঁসি হবে আর মা এটা সহ্য করবে, এটা প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। মা এটা কখনো বরদাস্ত করতে পারে না। এ জায়গায় আপনাদেরকে 2টি কথা বলতে চাই, মনে রাখবেন। এই পৃথিবীতে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক আত্মীয় আছে, আমার সন্তান আছে, স্ত্রী আছে, এই পৃথিবীতে অনেক লোক আছে। বলুন, এই পৃথিবীতে আমার সন্তান মহব্বত করে স্বার্থের জন্য, আমার স্ত্রী মহব্বত করে স্বার্থের জন্য, আমার বন্ধু বান্ধব মহব্বত করে স্বার্থের কারণে। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলুল্লাহর পরে নিঃস্বার্থ মহব্বত করে একজন হলেন মা আর আরেকজন হলেন বাবা। মা আর বাবা কখনো সন্তানকে স্বার্থের জন্য মহব্বত করে না। অথচ দুঃখের সাথে কষ্ট নিয়ে বলতে হয়, এ পৃথিবীতে আমরা নজর করে দেখতেছি, আমাদের সমাজে দুঃখের সাথে বলতে হয়, এই সমাজে আমরা সোশ্যাল মিডিয়ার প্রিন্টিং মিডিয়ায় আমরা অনেক সময় দেখি সন্তান নিজের হাত দিয়ে মা আর বাবার উপরে আঘাত করে, বলুন তো হত্যা করে দিচ্ছে কি দিচ্ছে না? জোরে বলেন, দিচ্ছে কি দিচ্ছে না? সন্তানগুলি দিচ্ছে নিজের মাকে আর বাবাকে নিজের হাত দিয়ে হত্যা করতেছে। একটা কথা মনে রাখবেন, মা তো ওই দামি সম্পদের নাম। মা যদি খুশি থাকে আল্লাহ খুশি থাকে, মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়, রাসূলুল্লাহ নারাজ হয়। বাবা যদি খুশি তো আল্লাহ খুশি, রাসূলুল্লাহ খুশি। বাবা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়, নবীও নারাজ হয়। কিন্তু আজকে যেই কুলাঙ্গার সন্তানগুলি তার হাত দিয়ে তার মা আর বাবাকে হত্যা করতেছে, আজকে যদি এই দেশে যেই সন্তানগুলি আমাদের সমাজে তার মা আর বাবাকে আঘাত করে, হত্যা করে, খুন করে, এই জাতীয় সন্তানদেরকে যদি এই সমাজের মানুষ, এদেশের মানুষ যদি একজনকে ধরে সৈন্যর উপরে চৌরাস্তায় মোড়ে যদি লাঠি দ্বারা পিটায় আঘাত করত, এ সমাজের সমস্ত যেই সমস্ত জালেম সন্তান আছে সবগুলা এমনি স্টেট সোজা হয়ে যাইত। কিন্তু আজকে দেখেন, খবর নিয়ে মা আর বাবার বিচার করবে কি? আজকে দেখেন, দুঃখের সাথে বলতে হয়, মা আর বাবাকে আঘাত করে, বিচার করার কোনো লোক নেই। সিলেটে আমরা অনেক জায়গায় বয়ান করতে যাই, ওই দিকের একজন মশহুর বক্তা আছে শরীফুল ইসলাম রাজীবপুরী, প্রতিদিন 2টা 3টা 4টা 5টা বয়ান করে। আমাকে বলতেছে যে ভাই একটা মজার গল্প শুনেন, কথা বলতে বলতে রসিকতায় বলতেছে যে ভাই এক জায়গায় গেলাম, একজন বুড়ো মানুষ আসলেন, মুস্তা পাকা, দাড়ি পাকা, ভুরু পাকা, সব পাকা। এই লোকটা এসে চোখের পানি ছেড়ে শুধু কান্নাই করলেন। এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বী এমন ভাবে কান্না করতেছেন, কি হয়েছে আপনার বলুন? সেই সময় বলল, হুজুর দুঃখের কথা কি বলবো, আমি একজন রিক্সা চালক, রিক্সা চালাই, কত কষ্ট করে সন্তানকে টেনে টুনে কোনো রকম করে সংসার চলে না, নুন আনতে ভাত নাই, ভাত আনতে নুন নাই, কত কষ্ট করে জীবন কাটাইলাম। যেই সন্তান এখন, এই সন্তান এখন অনেক বড় চাকরি পেয়েছে, আমি বাবা এবং তার মাকে এখন চিনে না, বরং আমাদের উপরে আসলেই অনেক টাইমে তার পা দিয়ে আমাদের লাথি পর্যন্ত দেয়।
হুজুর ওই সন্তান এবছর ঢাকা থেকে এসেছে, আপনার অশোনার জন্য প্লিজ আপনার পায়ে হাত দিয়ে বলি হুজুর আপনি পিতা মাতার হকের ব্যাপারে আলোচনা করবেন। আমার সন্তান আমাকে যদি একটু দেখতো, আমি বুড়ো মানুষ, রোগে আক্রান্ত, কষ্টে জীবন কাটাইতেছি, আমার সন্তান তো অনেক টাকা বেতন পায়, প্রায় 2 লক্ষ টাকা, এরপরে তার বাড়িতে শ্বশুর শাশুড়ির জায়গা হয়, কিন্তু আমি বাবা আর তার কলিজার টুকরা মায়ের জায়গা হয় না। হুজুর শুনেন, দুঃখের কথা কি বলবো, আমি একবার গিয়েছিলাম, আমার ব্যাপারে তার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে পরিচয় করায় যে আমি কাজের ছেলে। তার ঘরের মধ্যে হুজুর বিড়ালের জায়গা হয়, কুকুরের জায়গা হয়, লক্ষ টাকা দিয়ে পাখি রাষ্ট্র থেকে কুকুর আনে, বিড়াল আনে, সেগুলিকে খাবার দেয়, লালন করে, কিন্তু আমি বাবার মাকে ভুলে গেছি। চোখের পানিগুলি ছেড়ে কান্না করতেছে। বলুন এই জাতীয় ঘটনা আমাদের দেশে একটাই ঘটে নাকি আরো ঘটে? কথা বলেন না কেন ভাই? হাজার হাজার ঘটতেছে। মনে রাখবেন, দিন যত করতেছে মানুষ এখন অনেক শিক্ষিত হচ্ছে, কিন্তু মানুষের এখন মনুষ্যত্ব নষ্ট হয়ে যাচ্ছে। এখানে অনেক মুরব্বী ছিল, বিয়ে করতে গিয়ে বাবা যেই মেয়েটাকে এনে দিয়েছে ওইটাই নিয়ে জীবন কাটাইছে, বাবার উপরে চোখ রাঙ্গায়নি, কখনো রাঙ্গায়নি। শুধু তাই নয়, এমনও হয়েছে বাবা যা বলেছে তাই শুনেছে, অশিক্ষিত হওয়ার পরেও বাবার দিকে কখনো চোখ রাঙ্গায় নাই, অথচ এখন অনেক বড় শিক্ষিত হচ্ছে কিন্তু মা আর বাবার উপরে নির্যাতন করে। বলুন তো দেখি এই জাতীয় লোক এখন বাড়তিছে না কমতেছে? কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ একটা কথা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, এ পৃথিবীতে আমাদের দেশেই নয় তামাম ওয়ার্ল্ডে শিক্ষা 2 রকম আছে। একটা হলো ওয়াহির শিক্ষা, আর একটা হলো মানব রচিত শিক্ষা। এ পৃথিবীর যেই মানুষগুলি ইলমে ওহী কোরআনে পাকের জ্ঞান অর্জন করে, ওই মানুষগুলি কখনো বাবা আর মায়ের উপরে আক্রমণ করে না, গালিও করে না, মা আর বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করেও দেয় না। এ পৃথিবীর কোন আলেম, কোন মুয়াজ্জিন, এ পৃথিবীর কোন আলেম, আপনারা জানেন মুয়াজ্জিনের বেতন 5000, মুয়াজ্জিনের 3টা বাচ্চা, সভাপতি মাথায় খারাপ, আর এক মুয়াজ্জিনের 5টা বাচ্চা, সেক্রেটারি চাকরির থেকে এসে বলে হুজুর 5টা বাচ্চা 4000 টাকা বেতন কেমনে চলে? আল্লাহ চালায়। কি ভাই আছে না নাই? শুধু তাই নয়, বাচ্চাও আছে, মা আর বাবাও আছে, খোঁজ নেন। মাসে মাসে বাড়িতে মা আর আব্বার জন্য হাদিয়াও পাঠায়, টাকাও পাঠায়। মা আর আব্বা যদি কাছে আসে, কাছে বসা নিয়ে আদর করে, ডেকে বলে ও মা তোমার কি চয়েস বলো, আমি তোমার জন্য আনি। আব্বুকে ডেকে বলে বাবা তোমার কি চয়েস বলো, আনি। আলহামদুলিল্লাহ, এদেশের কোন আলেমরা তার মা আর বাবার উপরে আক্রমণ করে না, একটাই কারণ, সেইটা হলো তার অন্তরে আছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন। আমি সেই সময় রাজীবপুরি ভাইকে বলেছিলাম, আমি যদি এই জায়গায় থাকতাম পুরা লোকটাকে ডেকে বলতাম মুরব্বী, সন্তান আপনাকে দেখে না, আঘাত করে, লাথি মারে, দোষ শুধু সন্তানের একার নয়, আপনারও আছে। রাজীবপুরি ভাই বলল হুজুর এটা আপনি আবার কি বললেন ভাই? আমি বললাম হ্যাঁ, আমাদেরকে তো আমার আব্বা কাঁচা মালের ব্যবসা করে, আমরা 3 ভাই বোন, আমার একটা বোন চকলক পান থেকে দাওরা শেষ করা, আমি জামিল মাদ্রাসা, আমার ভাই জামিল মাদ্রাসা হেদায়ে পড়ে, আমার আব্বা আম্মা 2 জনই মূর্খ, পুরো লাইনের জ্ঞান তাদের নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আব্বা আম্মাকে শ্রদ্ধা করি, মহব্বত করি। আমি বললাম ভাই এই লোকটা যদি ছোট্টকালে তার সন্তানকে যদি ইলমে ওহী কোরআনের জ্ঞান দিত, মর্নিং মক্তবে অথবা মাদ্রাসায় পাঠাইতো, এই সন্তানকে হুজুর আল্লাহ চিনাইতো, রসুল চিনাইতো, পরপার চিনাইতো, কবর চিনাইতো, এই সন্তানের অন্তরের মধ্যে পিতামাতার মহব্বতের কোরআনের কথাগুলি যখন শুনাইতো, এই সন্তান কখনো আব্বা আম্মার উপরে আক্রমণ করতো না। আজকে পৃথিবীতে দেখেন, আমাদের দেশে খোঁজ নিয়ে দেখেন, যেই মানুষগুলি হয় কোনো আল্লাহওয়ালার সহবতে গিয়েছে, আর না হয় তবলিগে গিয়েছে, তাদের জীবন পরিবর্তন এখন আব্বা আম্মার ভক্তি করে। এই যে আমি বয়ান করতেছি, আমার মোবাইলে একজন ফোন দিতেছে, আর্মি, কুড়িগ্রাম বাড়ি, ওনার বাসায় আমি গিয়েছি, যে কোনো একটা কাজ করবে, সকালে ঘর থেকে বের হয়, মায়ের কাছে গিয়ে বলে আম্মু আমার মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দাও, আমি একটু কাজ করে আসি, আবার এসে বলে যে আম্মু একটু দোয়া করে দাও, আল্লাহ যেন ভালোভাবে রাখে। বলুন তো দেখি, এই গুণটা অর্জন করেছে কলেজ ভার্সিটিতে আহলুল্লাহদের সহবতে গিয়ে।
আহলুল্লাহদের সহবতে ওলামায়ে কেরামের কাছে গেলেই ফায়দা হয়। আমি তো বগুড়ায় মসজিদে নামাজ পড়ে একজন ফোন দিয়ে বলতেছে, এগুলি বাস্তব কথা বলতেছি, টাটকা কথা। বলে, হুজুর ওমরা করতে আমরা স্বামী স্ত্রী যাব, কিন্তু সন্তান তো গত রাত্রে আমাদের দুইজনের গলায় চাকু ধরে বলেছে ওমরা করতে যাবে কি জন্যে, 14 লক্ষ টাকা ব্যয় করে আমাকে 2 লক্ষ টাকা দিয়ে যা, যদি না দিয়ে যাস তোদের বাঁচার কায়দা নেই। তার মানে 2 লক্ষ টাকা কি করবি? বলে আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব। বলুন, এ পৃথিবীর কোন সন্তান, কোন আলেম, মক্তব থেকে শুরু করে এ পর্যন্ত 20 টাকার জন্য বাবার কলার ধরেছে? কথা বলেন না। এমন হাজারো ঘটনা। এই জন্য এখানে মাঝখানে কথা বললাম কেন? কারণ আপনার সন্তান যদি আর্মি হয়, র্যাব হয়, বিডিআর হয়, এসপি হয়, ডিসি হয়, প্রকৌশলী হয়, এরপরে রাষ্ট্রের প্রধান হয়, তার মধ্যে যদি ধর্মের জ্ঞান থাকে, আল্লাহর ভয় থাকবে, তাহলে ওই সন্তান কখনই অনিয়মও করবে না, দুর্নীতিও করবে না। আপনি বাবা আর মাকেও কখনো আক্রমণ করতে যাবে না। এই পৃথিবীতে মা আর বাবাকে জিনিস যারা জানে তারা তো খেদমত করে, যারা জানে না তারা করে না। মায়ের চাপন কেউ হয় না। বলুন, মায়ের চাপন কেউ হয়? মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দি খুতুবাতে জুলফিকার পড়বেন, সম্ভাব্য 32 নম্বর খণ্ডে। রাশিয়ার একটা কারগুজারি উনি ওখানে নিয়ে আসেন। একবার 20 তলার একটা বিল্ডিং ভূমিকম্পে ভেঙে যায়। ওই জায়গার এক চিপায় 2 বছরের সন্তান, এমনকি তার মা, এই 2 জন 3 দিন ওই জায়গায় আসে। এই জায়গা থেকে আওয়াজ দেয় বাঁচাও বাঁচাও, কিন্তু যতই আওয়াজ দেয় কেউ শুনে না। সেই দেশের সরকারি কর্মকর্তা তাদের যে মেশিন আছে এটা দিয়ে আঘাত করে যেই মানুষগুলি আহত হয়েছে, নিহত হয়েছে, এদেরকে ধরে ধরে চিকিৎসার জন্য নিয়ে যায়। মুসলমান ভাইরা আমার এক করে যায়, আল্লাহর বান্দি তার ছোট্ট বন্ধুরা আমার 3 বছরের বাচ্চাকে নিয়ে যখন ওই বিল্ডিং এর নিচে আসে, 3 দিন পরে সরকারি কর্মকর্তাগুলি যখন আঘাত করে নজর করে দেখে মা তার ছোট্ট 2 বছরের বাচ্চা বুকের মধ্যে নিয়ে অজ্ঞান অবস্থায় আছে, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছে। সরকারি লোকগুলি বন্ধুরা আমার কাছে গেলেন, দেখে এখনো নিঃশ্বাস আপ ডাউন করে। এক পর্যায়ে তার বন্ধুরা আমার মা আর সন্তানকে যখন সরকারি বন্ধুরা আমার হসপিটালে যখন বন্ধুরা আমার ভর্তি করা হলো, এক পর্যায়ে ভর্তি করার পরে সর্বপ্রথম যখন মায়ের জ্ঞান ফিরে আসলো, সেই মুহূর্তে মা হসপিটালের মধ্যে বন্ধুরা আমার চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলতিছে, আমার কলিজার টুকরা সন্তান কই, এই মুহূর্তে আমার কাছে এনে দাও। সেই মুহূর্তে নার্সগুলি ডেকে বলল, বোন একটু শান্ত হও, তোমার সন্তান সুস্থ আছে, ভালো আছে। তোমার সন্তানকে পাশের রুমের মধ্যে বন্ধুরা আমার চিকিৎসা দেওয়া হয়, কিন্তু মা তো মাই হয়। মা সেই মুহূর্তে স্যালাইনের লাইন বন্ধুরা আমার টান দিয়ে বের করে দিল। এরপরে সেই রুম থেকে দৌড়িয়ে যেই সন্তানের বন্ধুরা আমার যেই সন্তান ঘরের মধ্যে আছে, সেই ঘরের মধ্যে খুব দ্রুত বন্ধুরা আমার মা ঢুকলো। ঢুকার পরে সন্তানকে কোলে নিল, আদর দিল, চুমা দিল। এক পর্যায়ে নার্সগুলি দৌড়িয়ে সাথে সাথে আসলো। আসার পরে সেই মুহূর্তে তখন ডেকে বলল, বোন তুমি তোমার সন্তানকে পাওয়ার পরে এমন ভাবে আনন্দ করতেছ, কিন্তু আমাদের মনের মধ্যে যারা আমরা ডক্টর এমন নার্স তোমাদেরকে চিকিৎসা দিলাম, তোমাদের ব্যাপারে আমাদের একটা কথা আছে। সেই মুহূর্তে তখন ডেকে বলল, বোন বলো, তোমরা যেহেতু আমার জন্য আমার সন্তানের জন্য অনেক সেবা করেছ, অবশ্যই তোমার যদি কোশ্চেন থাকে আমি উত্তর দিতে চাই। এক পর্যায়ে নার্স বলল, বোন তোমার এবং তোমার সন্তানের পুরা শরীরের কোনো জায়গায় কোনো কাটা ফাটা কোনো ডিফেক্টেড নাই, কিন্তু তোমার স্বাদ এই আঙ্গুলের এই জায়গার মধ্যে আমরা একটু দাঁতের বন্ধুরা আমার দাগগুলি দেখতেছি, কারণটা কি জানতে চাই। সেই মুহূর্তে মেয়েটা চোখের পানিগুলো ছেড়ে কান্না করা শুরু করে দিল। এক পর্যায়ে নার্স ডেকে বলল, বোন তুমি একটু শান্ত হও, এমন ভাবে কান্না করো না। সেই মুহূর্তে মেয়েটা বলল, শোনো তাহলে, যেই মুহূর্তে বিল্ডিং ভেঙে গেল আমার ব্যাগের মধ্যে সামান্য একটু খাবার আর পানি আমার কাছে ছিল। এভাবে বন্ধুরা আমার যখন প্রথম দিন কেটে যায়, আমার যেই খাবার এমন পানি ছিল, তামাম পানি খাবারগুলি শেষ হয়ে গেল। আমার সন্তান দুধের শিশু, দ্বিতীয় দিন আমি যতই আওয়াজ দেই বাঁচাও বাঁচাও, কিন্তু আমারে কে বাঁচাবে? আমাকে বাঁচানোর জন্য বন্ধুরা আমার সেই সময় কেউ এগিয়ে আসলো না। এরপরে যে আমি তখন কি করব চিন্তা করলাম, আমার সন্তান তো বন্ধুরা আমার এমন ভাবে কান্না করে, আমার সন্তান ক্ষুধার কারণে কান্না করছে। এরপরে যে সন্তানকে আমি বুকে যত
যতই আদর দেই সহগ দেই, আমার সন্তান কোনো অবস্থাতেই বন্ধুরা আমার কান্না বন্ধ করে না। কারণ হলো আমার দুধের শিশু ক্ষুধা তার পেটের মধ্যে। আমি 3 দিন ধরে কোনো খাবার খাই নাই, আমি বাধ্য হয়ে আমার জিহ্বা আমার বন্ধুরা আমার সন্তানের মুখে ঢুকায় দিলাম। আমার সন্তান সেই মুহূর্তে আমার জিহ্বা চুষতেছিল, কিন্তু আমার তো বন্ধুরা আমার 3 দিন কোনো খাবার না খাওয়ার কারণে আমার জিহ্বার তো কোনো রসকস কিছুই নাই। এক পর্যায়ে আমার সন্তান এভাবে যখন কান্না করতেছিল, যখন 3য় দিন হলো, আমার সন্তান মনে হয় যেন এখনই আমার হাতের মধ্যে মরে যাবে। এজন্য আমি তখন ভাবলাম আমার যদি মরণ হয় তাতে আমার কোনো দুঃখ আর কষ্ট নাই, কিন্তু আমার সন্তান যদি আমার হাতে মরে যায়, যেই সন্তানকে 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে রাখলাম, যে সন্তান আমার রক্তকে আমার পেটে 10 মাস থাকলো, ওই সন্তান যদি হাতে মরে যায়, 2 বছর যেই সন্তানের পেশাব পায়খানা, এমনকি তার জন্য রাত জেগে জেগে আমি বন্ধুরা আমার রাত এবং দিন অতিবাহিত করলাম, এই সন্তান যদি এখন মরে যায় তাহলে আমি কি করব? সেই মুহূর্তে আমার আঙ্গুলটা মুখের মধ্যে ঢুকায় দিয়া যখন আমি কর্মর কর্মর করে আওয়াজ দিলাম, মুহূর্তের মধ্যে এখান থেকে তখন আমার শরীরে রক্ত বের হয়। যখন আমার শরীরে তাজা ব্লাডগুলি বের হচ্ছে, আমি আমার সন্তানের মুখের মধ্যে দিলাম। আমার সন্তান ক্ষুধার কারণে তখন বন্ধুরা আমার শরীরের তাজা রক্ত খায়। এক পর্যায়ে আমি আমার সন্তান যখন তাজা রক্তগুলি খাইতেছে, কখন আমি অজ্ঞান হয়েছি আমি মা নিজেই জানি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলুন। এইরকম মহব্বত করার পৃথিবীর কেউ আছে?